মিনাসান কনিচিওয়া। তো কেমন আছেন সবাই? আজকে 31শে জানুয়ারি সকালবেলা সবাই রেজাল্ট পেয়ে গেছেন। বাংলাদেশ সময় 7টা এবং ইন্ডিয়ান সময় সকাল 6:30টার সময় আমরা সবাই রেজাল্ট পেয়ে গেছি। তো যারা যারা পাস করে গেছেন তাদের জন্য কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। এবং যারা পাস করতে পারেননি, কথাটা কিন্তু ফেইল নয়, পাস করতে পারেননি, অবশ্যই ভেঙে পড়বেন না। নেক্সট টাইম ভালোভাবে চেষ্টা করবেন, আপনারাও ভালোভাবে পাস করতে পারবেন। আর যারা পরীক্ষা পাস করেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন পরীক্ষা পাস করলেন এবং কত নাম্বার পেলেন। আর যদি আপনি ফেল করে থাকেন মন খারাপ করবেন না, কমেন্ট করে জানাবেন আপনিও কত পেয়েছেন, কত নাম্বারের জন্য আপনি পাস করতে পারেননি। তো কথা হচ্ছে আমি কি করলাম, আমারও তো আজকে রেজাল্ট ছিল সকালবেলা। তো সকাল 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে, যেহেতু আমি ইন্ডিয়ান তো আমাদের এখানে 6:30টায় রেজাল্ট দেখাবে। তো সকালবেলা 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে। তো এদিক ওদিক করে করে 6:30 বাজলো, কারণ টেনশন সবার মাথাতেই থাকে যে কি হবে কি হবে। তার উপর দিয়ে আমার কোনো টিচার ছিল না, একা একা পড়েছি। যাই হোক, তো এইবার কথা হচ্ছে 6:30 বাজলো। 6:30 যখন বাজলো তখন আমি জেএলপিটির যে ওয়েবসাইট সেখানে গেলাম। ঠিক আছে, যাওয়ার পর নর্মাল ঢোকার পর থেকেই ক্র্যাশ করে গেছে ওয়েবসাইট। ওখানে এত স্টুডেন্ট একবারে এসছে দেখার জন্য রেজাল্ট যে কোনো কাজই হচ্ছে না। 35 অব্দি আমি ওইভাবেই বসে রইলাম। তারপর গিয়ে একটা স্টেপ ভেতরে ঢুকতে পারলাম যে রেজাল্ট দেখার জন্য আইডি পাসওয়ার্ড। এবার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আবার 3-4 মিনিট সে ঘুরতেই আছে, রিলোড পেজ দেখাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, হলো না, দেখতে পাচ্ছি না। তারপর 6:40 গিয়ে আরেকবার অ্যাটেম্প্ট করলাম, দেখতে পেলাম রেজাল্ট কি, রেজাল্ট আমি ফেল করে গেছি। যেটা আমি জানতাম যে আমি ফেল করে যাব। যদি আমি বলি কেন ফেল করে যাব, ফার্স্ট পার্ট আমার পরীক্ষা ভালো হয়েছে, চোকাই আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু রিডিং পার্ট পাস করেছি সবকটাতেই, কিন্তু আমাদের 95 দরকার পাস করার জন্য, সেখানে আমি পেয়েছি 86। ওকে, সেখানে আমি পাস করতে পারিনি, বাট প্রত্যেকটা সাবজেক্টে আমি পাস করে গেছি, মানে তিনটে পার্টে আমি পাস করে গেছি। এবার কথা হচ্ছে সেকেন্ড পার্টে থাকে রিডিং, যেটাতে পুরোটাই কাঞ্জিতে লেখা থাকে। এইবার আমার ছিল না মাস্টার, যার ফলে আমি রিডিংটাকে ফিগার আউটই করতে পারিনি যে কিভাবে রিডিংটাকে করতে হবে। আমি পরীক্ষার হলে গেছি, পড়েছি, নর্মাল যেটুখানি বুঝতে পেরেছি ওর উপরে অ্যান্সার করেছি, এবং ওই যেটুখানি ঠিক হয়েছে তার উপরে নাম্বার পেয়েছি, আই থিঙ্ক 22 পেয়েছিলাম। আর 9 নাম্বার পেলে আমি পাস করে যেতাম। যাই হোক, আমি জানতাম আমি পাস করব না, কারণ আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, ফার্স্ট পার্ট আর থার্ড পার্ট ভালো হয়েছিল, কিন্তু সেকেন্ড পার্ট রিডিং পার্ট আমি প্রথম থেকেই জানতাম। তার উপর এই টেনশনে যে কি হবে পরীক্ষায়, রেজাল্ট কি হবে, রিডিং সেকশন পারবো কিনা, রিডিংটা কিভাবে করব, এই ভাবতে ভাবতে না পরীক্ষার 1 মাস আগে থেকে, মানে যেটা ভাইটাল পার্ট, যখন আমি প্র্যাকটিস করবো পরীক্ষার জন্য, আমি পড়তেই পারিনি, মানে পড়াই হয়নি আমার দ্বারা। আর মানে মন হয়ে গেছিল। যাই হোক, তো অজুহাত দিয়ে লাভ নেই, নেক্সট টাইম ভালোভাবে ট্রাই করব। আর যারা পাস করতে পারেননি তারাও মানে টেনশন করবেন না, আপনারাও পাস করে যাবেন, নেক্সট টাইম ভালোভাবে পড়বেন। তো টেনশন করে কোনো লাভ নেই। আপনাদের যদি মাস্টার না থাকে, কারণ N5 N4 খুব একটা কঠিন হয় না, মাস্টার ছাড়াও করা যায়। যদি আপনার বড় কেউ থেকে থাকে যারা আগে N4 পড়েছে বা N5 পড়েছে, তার থেকে একটু হেল্প নেবেন, হয়ে যাবে। অথবা আমি তো সবকিছু দেখিয়ে দিই N5 N4 এর জন্য, তো সেটা আপনি করতে পারেন। বাট N3 এবার থেকে আমাকে মাস্টার নিয়ে ভালোভাবে পড়তে হবে, তারপর দেখা যাক। তো আজকের ভিডিওটি এটুকুই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।